আসসালামু আলাইকুম। তো আমাদের আজকে সম্পূর্ণ নতুন একটি টপিক। তো এখানে আমাদের যে টপিকটা দ্রাব্যতা গুণফল খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন হয়। তো বিশেষ করে সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউতেও আসে। তো দেখি আমাদের প্রথম প্রশ্ন কি আছে। বলছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল 1.7 × 10⁻⁻10 হলে ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। তো এখানে আমাদের প্রথম কাজ, যখন কেএসপির অঙ্কগুলা করব, যে স্বল্প দ্রবণীয় লবণগুলা থাকবে, আমরা জানি দ্রাব্যতা গুণফল স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখানে সিলভার ক্লোরাইড আর স্বল্প দ্রবণীয় লবণের বেলায় আমরা দুই দিকেই তীর চিহ্নটা দিব। তাহলে সিলভার ক্লোরাইডটা যখন আয়ন আকারে থাকবে তখন সিলভার প্লাস, আর ক্লোরিন মাইনাস আয়ন আকারে থাকবে। তো এখানে আমরা এভাবে লিখতে পারি যে শুরুতে, বিক্রিয়াটার শুরুতে বা এই যৌগটা যখন আয়নিত হবে তার আগে এই আদিতে যে আমাদের ঘনমাত্রা, তো আমরা ধরলাম সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা 1 আর এগুলো 0, মানে একটা বিক্রিয়ার শুরুতে সমস্তটাই বিক্রিয়কে থাকে, কোনো উৎপাদ পাওয়া যায় না, উৎপাদের মানগুলো 0 আসে, আর সমস্ত বিক্রিয়ককে আমরা ধরি তার পরিমাণ 1। তো এবার যখন সম্পৃক্ত অবস্থার দিকে যাবে, তো সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা, তো এই সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা কমবে, আমরা ধরলাম এস পরিমাণ কমবে, তাহলে এগুলা এস পরিমাণ উৎপন্ন হবে। তো এইখান থেকে আমরা ভরক্রিয়ার সূত্র থেকে লিখতে পারি কেএসপি সমান যতগুলো আয়ন থাকবে উৎপাদের ঘনমাত্রার যে গুণফল, অর্থাৎ সিলভার প্লাস আয়ন আর সিএল মাইনাস আয়ন, এই দুইটার ঘনমাত্রার গুণফল, এটাই কেএসপি। যদি এখানে কোনো সংখ্যা থাকতো তাহলে এগুলো পাওয়ার আকারে লিখতাম, যেমন এখানে যদি 2 থাকতো তাহলে এটা পাওয়ার আকারে 2 লিখতাম, যেহেতু নাই এই জন্য এখানে দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এটার পরিমাণ এস আর এটার পরিমাণ এস, তাহলে এখান থেকে পাই এস স্কোয়ার, আর এটা কেএসপি। তো কেএসপির মানটা আমাদের দেওয়া আছে, যার মান 1.7 × 10⁻⁻10, আর এখানে এস স্কোয়ার। তো আমরা যদি এখানে এস সমান লিখি তাহলে ওই পাশে গিয়ে স্কোয়ারটা রুট হবে, তো এটা আসবে 1.7 × 10⁻⁻10। তো এটা যদি আমরা একটু হিসাব করি, মানটা আসে আমাদের 1.30 × 10⁻⁵ এত মোলার। ঘনমাত্রার একক মোল পার লিটারও লিখতে পারি বা মোলারও লিখতে পারি। আচ্ছা, তাহলে এটা আমরা পাইলাম সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা, সিলভার ক্লোরাইডের মানে যে ঘনমাত্রাটা তার পরিমাণ। আচ্ছা, কিন্তু এখন আমাদের তো প্রশ্নে বলছে যে ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তো আমরা দেখলাম যে এখানে সিলভার প্লাস উৎপন্ন হয় এস পরিমাণ, ক্লোরিন উৎপন্ন হয় এস পরিমাণ, তাহলে এই ক্লোরিন আয়নের ঘনমাত্রাটাই এস এর মান। অর্থাৎ আমরা বলতে পারি যে ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা এটা সমান 1.30 × 10⁻⁵ মোলার। আচ্ছা, যদি এখানে আমাদের ক্লোরিনের সংখ্যা 2টা থাকতো তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ দিয়ে নিতাম। যদি ক্লোরিনের সংখ্যা 3টা থাকতো তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ দিয়ে আয়নের পরিমাণটা বের করতাম। এটাই আমাদের অ্যান্সার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী যে প্রশ্ন 2 নাম্বার, 3 × 10⁻³ মোলার 50 ml M2N3 সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা গুণফল হিসাব করো। আচ্ছা, তো আমাদের প্রথমে দেওয়া আছে M2N3। তো এই যে লবণটা দেওয়া, এই লবণের আয়নগুলা ভাগ করে লেখা, তাহলে এখানে M আর N। তাহলে প্রথমটা ক্যাটায়ন, মানে এটা প্লাস হবে, আর পরেরটা অ্যানায়ন। তাহলে এইখান থেকে আমরা জানি এম এর যোজনী এন কে দেওয়া হয়েছে, তাহলে এম এর যোজনী 3, মানে এটা হবে M3+, আর এন এর যোজনী 2, তাহলে এটা হবে N2-, আর এম এর সংখ্যা 2টা, তাই এখানে 2, আর এন এর সংখ্যা এখানে 3, তাহলে এখানে 3। আচ্ছা, তাহলে ওই যে আমরা যেটা লিখি যে আদিতে ঘনমাত্রা 1 আর এগুলো 0, 0,
আর সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা এটা হচ্ছে 1 - s, আর তাহলে এটা হচ্ছে 2s পরিমাণ উৎপন্ন হবে, আর এটা উৎপন্ন হবে 3s পরিমাণ। কথা বোঝা গেল? এই যৌগটা যখন আয়ন আকারে বিভক্ত হয় তখন হচ্ছে এই mটা হচ্ছে দ্বিগুণ আর n হচ্ছে 3 গুণ, তাহলে এখানে 2s পরিমাণ উৎপন্ন হবে, এখানে 3s পরিমাণ উৎপন্ন হবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা ভরক্রিয়ার সূত্র থেকে লিখি KSP সমান, তো এইখানে হচ্ছে m3+, এটার আয়ন, আর এখানে সংখ্যা 2, তাহলে পাওয়ার দিব 2, আর এখানে আমাদের আসতে হচ্ছে n2-, যার সংখ্যা হচ্ছে 3, তাহলে পাওয়ার দিব 3। তো m3+, যার মান হচ্ছে 2s, তাহলে m3+, এটার পরিমাণ 2s, আর পাওয়ার আছে হচ্ছে 2, আর এখানে এটার পরিমাণ n2-, যার পরিমাণ হচ্ছে 3s, এটার পাওয়ার হচ্ছে 3। তো এইগুলো যদি আমরা হিসাব করি, 2 স্কোয়ার আর a স্কোয়ার, আর এটা হচ্ছে 27, 3 কিউব 27, আর হচ্ছে s কিউব। তো হিসাব করলে 27 এর সাথে 4 গুণ করলে 108 s কিউব আর s স্কোয়ার, তাহলে এটা পাওয়ারে যোগ হয়ে যাবে পাওয়ারগুলো, তাহলে এখানে হচ্ছে 3 আর 2 5 হবে s⁵। তো এখান থেকে আমরা 108 s এর মান আচ্ছা, এই যে এত মোল পার লিটার বা এত মোলার, এটাই হচ্ছে আমাদের ঘনমাত্রা বা হচ্ছে দ্রাব্যতার মান। তাহলে আমাদের দ্রাব্যতা বা ঘনমাত্রা s এর মানটা আমরা জানি হচ্ছে 3 × 10⁻³ তো s এর পাওয়ার হচ্ছে 5। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এটা আসবে হচ্ছে 2.6244 × 10⁻11। আর কেএসপি এবার একক কি হবে, কথা বোঝা গেল? এবার যদি আমরা এককটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের এইখানে দেখতে হবে, বা এইখানেও দেখতে পারি, এখানে যে ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার। আচ্ছা, এখানে পাওয়ার আছে হচ্ছে 5, তাহলে এটার উপরে যদি আমরা 5 দেই তাহলে এটা লিখতে পারি হচ্ছে mol⁵, তারপর হচ্ছে L−5, অর্থাৎ এরকম আসবে ml⁻⁵ আর L−5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব হচ্ছে দ্রাব্যতা গুণফলের 3 নম্বর ম্যাথ দিয়ে। তো আমাদের প্রশ্ন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 × 10⁻³ গ্রাম পার লিটার অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। আচ্ছা, প্রথমত এখানে আমরা একটু খেয়াল করি, আমাদের এই যে মানটা দেওয়া এটা হচ্ছে দ্রাব্যতার মান দেওয়া, তো এককটা হচ্ছে গ্রাম পার লিটারে দেওয়া। আমরা যেটা করব, সবার প্রথমে অন্য কোনো এককে দ্রাব্যতার মানগুলো দেওয়া থাকলে প্রথমে মোল পার লিটারে হিসাব করে নিব, তারপরে হচ্ছে আমরা দ্রাব্যতা গুণফল মানে কেএসপি নির্ণয় করব। তো আমাদের দেওয়া আছে S সমান 1.5 × 10⁻³ গ্রাম পার লিটার। তো আমরা এটাকে হচ্ছে মোল পার লিটারে নিব। তো আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি। আচ্ছা, n সমান হচ্ছে W/m। যদি আমরা মোলে নিতে চাই তাহলে ভরকে আণবিক ভর দ্বারা ভাগ দেব। তাহলে আমাদের ভরটা দেওয়া আছে 1.5 × 10⁻³ গ্রাম। তো তাহলে এটাকে আমরা হচ্ছে জাস্ট আণবিক ভর দ্বারা ভাগ দিলেই মোল সংখ্যায় চলে আসবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1.5 × 10⁻³ আর নিচে আণবিক ভর, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আণবিক ভর দ্বারা আমাদের ভাগ করতে হবে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা যদি আমরা একটু বের করি, অ্যালুমিনিয়াম হচ্ছে 27 আর ক্লোরিন 35.5 আছে হচ্ছে 3টা। তো এটা যদি একটু হিসাব করি তাহলে আমাদের আসবে হচ্ছে 133.5। আচ্ছা, তো আমরা এটা একটু ভাগ করব 133.5, এটা তাহলে আমাদের আসবে মোল, আর পার লিটার তো আগের থেকেই ছিল, তাহলে এটা আসবে হচ্ছে মোল পার লিটার। তো
তো এটা যদি আমরা একটু হিসাব করি তাহলে মানটা আসবে এটা আসবে হচ্ছে 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। আচ্ছা, এত মোল পার লিটার। তো আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। তো আমাদের এটা হচ্ছে কার মান? এস এর মান, মানে দ্রাব্যতার মান। আমরা হচ্ছে দ্রাব্যতা গুণফল নির্ণয় করব অ্যালুমিনিয়াম ক্লোরাইডের। তাহলে এইভাবে লিখতে পারি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাকে ভাঙলে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ পাবো, আর হচ্ছে ক্লোরিন মাইনাস পাবো। ক্লোরিনের সংখ্যা 3টা, তাহলে এখানে 3 দিব। তো আদিতে ঘনমাত্রা যদি আমরা একটু বলি, তাহলে আদিতে ঘনমাত্রা এটা 1, আর এগুলো হচ্ছে 0, এটাও 0, কারণ শুরুতে কোনো উৎপাদ থাকবে না। তারপরে হচ্ছে সম্পৃক্ত অবস্থায়, বা হ্যাঁ আমরা সম্পৃক্ত অবস্থায় লিখি, সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা, সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা। তো এটা হচ্ছে এস পরিমাণ কমবে, আর এগুলো এস পরিমাণ তৈরি হবে, আর এটা 3s পরিমাণ তৈরি হবে। তো এবার যদি আমরা এখান থেকে ভরক্রিয়ার সূত্রটা প্রয়োগ করি, কেএসপি, এটা আসবে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, আর হচ্ছে ক্লোরিন মাইনাস, ক্লোরিনের সংখ্যা, মূল সংখ্যা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে পাওয়ার যাবে 3। এবার তো আমরা দেখতেছি অ্যালুমিনিয়াম আছে এস, তাহলে এখানে হচ্ছে এস, আর এটা আছে হচ্ছে 3s, তাহলে এখানে আসবে হচ্ছে 3s, এর উপরে পাওয়ার আবার হচ্ছে কিউব, তাহলে এটা আসবে 3 এর কিউব 27, আর এস কিউব আর এস মানে s টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার যদি আমরা এখানে এস এর মানটা বসাই দিই, তাহলে 27, এস এর মান হচ্ছে আমাদের 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তো আর হচ্ছে এটা পাওয়ার হচ্ছে 4। তো আমরা যদি একটু হিসাব করি, এর সাথে গুণ হবে, এটা আসবে হচ্ছে 4.30 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তো একক যদি হিসাব করি, পাওয়ার 4 আছে, তার মানে হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার পাওয়ার হচ্ছে 4। তো আশা করি এই অংশটুকু আমরা বুঝতে পারছি। একক হচ্ছে মোল পার লিটার, আর পাওয়ার যেহেতু 4 আছে এস এর উপরে, তাহলে আমরা এখানে হচ্ছে 4 দিয়ে হিসাব করব। তো দেখি আমাদের অ্যান্সারটা মিলছে কিনা। হ্যাঁ, 4.31 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ঠিক আছে, সমস্যা নেই, 4.30 বলা যাবে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী যে প্রশ্ন 4 নম্বর, তো এখানে বলা 150 ml 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল পার লিটার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। তার মানে এখানে আমাদের এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল পার লিটার, তাহলে এটা হচ্ছে দ্রাব্যতার মান, আর এখান থেকে আমরা হচ্ছে দ্রাব্যতা গুণফল নির্ণয় করব। তো আমাদের এখানে মোল পার লিটার এককেই দেওয়া আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। তো এখানে শুধু হচ্ছে আমরা এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ভাঙবো আয়ন আকারে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাকে ভাঙলে অ্যালুমিনিয়াম 3+, আর সাথে হচ্ছে ক্লোরিন মাইনাস, ক্লোরিনের সংখ্যা 3, তাহলে এখানে দিব 10। তো এই যে আদিতে ঘনমাত্রা, এটা হচ্ছে 1, এগুলো 0 0, শুরুতে কোনো উৎপাদ থাকবে না, তাই 0। আর সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা, সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা, তাহলে এটা হচ্ছে এস পরিমাণ ভাঙবে, আর এটা এস পরিমাণ উৎপন্ন হবে, এটা 3s পরিমাণ উৎপন্ন হবে। তো
তো আমরা যদি এখান থেকে ভরক্রিয়া সূত্র থেকে কেএসপিটা লিখি তাহলে কেএসপি সমান আসবে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা আর হচ্ছে ক্লোরিন মাইনাস এর ঘনমাত্রা, আর এখানে পাওয়ার যাবে 3। তো এবার যদি আমরা হচ্ছে এটা এস আর ক্লোরিন হচ্ছে 3s এর পাওয়ার আবার কিউব, তাহলে এটা আসবে হচ্ছে 27s⁴। ওকে, এবার আমরা এস এর মানটা বসাই দিই। এস এর মানটা এই যে আমাদের 10⁻³ মোল পার লিটার, তাহলে 27 × 10⁻³ আর এখানে আসবে হচ্ছে পাওয়ার 4। তো আমরা যদি একটু হিসাব করি, এটার মান আসবে 2.70 × 10⁻11। এককটা কি? এককটা হবে হচ্ছে, যেহেতু এস এর পাওয়ার এখানে হচ্ছে 4, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে mol⁴, তারপর হচ্ছে এই L−4 এটা লিখতে পারি। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো এখানে 5 নম্বর প্রশ্নে বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.4 মোলার 110 xml xp2 যোগের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। তো এই যে আমাদের এখানে দেওয়া 0.4 মোলার মানে হচ্ছে মোল পার লিটার এককেই দেওয়া। তো এটা হচ্ছে তাহলে দ্রাব্যতার মান, আর এখানে হচ্ছে দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে হবে। তো xp2 এটাকে আমরা একটু ভেঙে লিখব, xp2 এটাকে ভাঙলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x2+। এই যে x এর যোজনী হচ্ছে 2, তাহলে x2+, আর p এর যোজনী হচ্ছে 1 যেটা x কে দেওয়া হয়েছে, তাহলে এটা আসবে হচ্ছে p-। তো p এর সংখ্যা 2টা, তাহলে এখানে আমরা দেব 2। তো এই যে আমরা এখানে লিখবো আদিতে ঘনমাত্রা 1 0 0, তারপরে লিখবো সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা, এটা হচ্ছে 1 - s, এটা হবে s আর এটা হবে 2s। তো এবার হচ্ছে আমরা ভরক্রিয়া সূত্র থেকে লিখতে পারি কেএসপি সমান x2+ এর ঘনমাত্রা আর হচ্ছে p- এর ঘনমাত্রা। তো এখানে সংখ্যা আছে 2, তাহলে এখানে এটা স্কয়ার যাবে। আমাদের 6 নম্বর যে প্রশ্ন 0.25 মোলার 10 ml ফেরিক ক্লোরাইড লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। তো এই যে আমাদের 0.25, তাহলে এটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা মানে এস এর মান। তো এখান থেকে আমরা হচ্ছে দ্রাব্যতা গুণফল মানে হচ্ছে কেএসপি নির্ণয় করব। তো এখানে হচ্ছে ফেরিক ক্লোরাইড, তো এটাকে ভাঙলে হচ্ছে আয়নগুলো পাওয়া যাবে হচ্ছে Fe3+, আর এখানে হচ্ছে ক্লোরিন মাইনাস, তো ক্লোরিনের সংখ্যা 3, তাহলে এখানে 3। তো আমরা লিখব হচ্ছে আদিতে ঘনমাত্রা, এটা 1 0 0, আর পরে লিখব সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা 1 - s, এটা s আর এটা আসবে হচ্ছে 3s। তো এখান থেকে যদি আমরা কেএসপিটা লিখি তাহলে কেএসপি সমান আসবে Fe3+, আর আসবে হচ্ছে এখানে ক্লোরিন মাইনাস এর পাওয়ার হচ্ছে 3। তো এবার হচ্ছে এটার s আর এটা আসবে হচ্ছে 3s আর এটার পাওয়ার হচ্ছে কিউব, তাহলে এটা আসবে হচ্ছে 27s⁴, s কিউব আর s, তাহলে s⁴। তো এখান থেকে হচ্ছে 27, s এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে 0.25, তাহলে এখানে বসাবো 0.25 আর পাওয়ার হচ্ছে 4। তো আমরা যদি একটু হিসাব করি, এটার মান আসবে হচ্ছে 0.105468, তো একক হবে মোল। তো যেহেতু এস এর পাওয়ার 4, তাহলে mol⁴, তারপরে L−4। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 8.25 × 10⁻³ গ্রাম পার লিটার হলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো, মানে কেএসপি নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের যে 8.25 × 10⁻³ গ্রাম পার লিটার, তো এই যে দ্রাব্যতার মানটা এটা হচ্ছে মোল পার লিটারে নিতে হবে প্রথমে। তো মোল পার লিটারে নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের গ্রাম দেওয়া আছে, তো আণবিক ভর দ্বারা যদি ভাগ দিই তাহলে মোলে চলে আসবে। তো এখান থেকে আমরা এসটা বলতে পারি 8.25 × 10⁻³
তো এটাকে ভাগ দিব হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের যেহেতু দ্রাব্যতা, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর দ্বারা ভাগ দিব। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে 24.3। তো আমরা অনেকে এখানে 24 দিই, তবে অ্যাকুরেট মানটাই মনে হয় লেখা ঠিক হবে, 24.3। সাথে হচ্ছে যোগ অক্সিজেন 16, আর একসাথে লিখে দিই অক্সিজেন 16 আর হাইড্রোজেন হচ্ছে 17, এর সংখ্যা আছে হচ্ছে 2টা। তো এটা আসবে হচ্ছে মোল পার লিটার এককে। তো আমরা এটা একটু হিসাব করি, দেখি কত আসে। এটা আসবে হচ্ছে 0.00014150। ওকে, আরও কিছু সংখ্যা ছিল লিখলাম না, এত মোল পার লিটার। তো এবার আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে আয়ন আকারে লিখব। তাহলে ম্যাগনেসিয়াম 2+, সাথে পাওয়া যাবে হচ্ছে OH-। তো এইচের সংখ্যা 2টা, তাহলে এখানে 2 দিব। তো আদিতে ঘনমাত্রা এটা 1, এটা 0, 0, আর সম্পৃক্ত অবস্থায় এটা হচ্ছে 1 - s, এটা s, আর এটা হচ্ছে 2s। তো এখান থেকে যদি আমরা হচ্ছে KSPটা লিখি, তাহলে KSP সমান হবে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা আর হচ্ছে OH-, এখানে যেহেতু সংখ্যা 2, তাহলে পাওয়ার আসবে, ঘাতাকার আসবে। তাহলে এটা হচ্ছে s আর এটা হচ্ছে 2s, এর উপরে পাওয়ার হচ্ছে 2, এই যে এটা হচ্ছে 2s। তো এখানে আসবে হচ্ছে 4s³। আমরা যদি হচ্ছে এখানে যেহেতু KSP সমান পাইছি, KSP সমান 4s³। তো এবার হচ্ছে 4s এর মানটা যদি আমরা এখান থেকে বসাই 0.00014150, আর পাওয়ার যদি 3 দিই, তাহলে এটা হিসাব করলে আমাদের যে মান আসবে এটা আসবে হচ্ছে 1.13 × 10⁻⁻11। তো আমাদের এখান থেকে এককটা যদি একটু বলতে চাই, তাহলে এস এর পাওয়ার হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে মোল কিউব আর L ইনভার্স কিউব, মানে L ইনভার্স 3, মোল কিউব আর হচ্ছে L ইনভার্স 3। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। কিউব আমরা যদি হচ্ছে এখানে যেহেতু KSP সমান পাইছি, KSP সমান 4s³। তো এবার হচ্ছে 4s এর মানটা যদি আমরা এখান থেকে বসাই 0.00014150, আর পাওয়ার যদি 3 দিই, তাহলে এটা হিসাব করলে আমাদের যে মান আসবে এটা আসবে হচ্ছে 1.13 × 10⁻⁻11। তো আমাদের এখান থেকে এককটা যদি একটু বলতে চাই, তাহলে এস এর পাওয়ার হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে মোল কিউব আর L ইনভার্স কিউব, মানে L ইনভার্স 3, মোল কিউব আর হচ্ছে L ইনভার্স 3। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের 8 নম্বর যে প্রশ্ন, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.07 মোলার 20 ml আর NO3 এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর NO3 এর দ্রাব্যতা 2.2 × 10⁻⁻3। তো এই যে এখানে একটা জিনিস, এটাও তো দ্রাব্যতা, হ্যাঁ, এর আগে যে অঙ্কগুলো করলাম তো এত মোলার থাকতো, তো এটা আমরা এস এর মান ধরতাম। কিন্তু এবার আমরা এটাকে এস ধরবো না, যেহেতু আমাদের স্পেসিফিকভাবে উল্লেখ করে দিছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর NO3 এর দ্রাব্যতা 2.2 × 10⁻⁻3। এই জন্য আমরা এই মানটা হচ্ছে দিয়ে অঙ্ক করব। তো এবার হচ্ছে আর NO3, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে এটা আসবে হচ্ছে আর প্লাস আর হচ্ছে NO3 মাইনাস। তো আদিতে ঘনমাত্রা এটা হচ্ছে 1, এটা 0,
0। সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা এটা 1 মাইনাস এস, এটা এস আর এটা হচ্ছে এস হবে। তাহলে এখান থেকে কেএসপি সমান আমরা লিখতে পারি আর প্লাস আর হচ্ছে NO3 মাইনাস, তো এটা এস, এটাও হচ্ছে এস, এটা আসবে হচ্ছে এস স্কোয়ার। তো আমরা হচ্ছে এই যে দ্রাব্যতার মানটা আমাদের দেওয়া, মানে এস এর মান দেওয়া, সেটা হচ্ছে 2.2 ইন্টু 10⁻³ তো এটার স্কোয়ার হবে। এটা যদি আমরা একটু হিসাব করি আমাদের মানটা আসবে হচ্ছে 4.84 ইন্টু 10⁻⁻6। একক যদি বলি তাহলে হচ্ছে মোল, যেহেতু এসের উপরে স্কোয়ার তাহলে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। আশা করি এটা আমরা হচ্ছে বুঝতে পারছি, এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। আমাদের 9 নম্বর যে প্রশ্ন, 500 ml তারপর হচ্ছে 0.714 গ্রাম ফেরাস হাইড্রোক্সাইড লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। আচ্ছা, তো এবার আমাদের এখানে দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে হবে, কিন্তু কোথাও দ্রাব্যতার মানটা নেই। তো আমরা যেটা করব, আমাদের আয়তন দেওয়া, তারপর হচ্ছে ভর দেওয়া, তো এইখান থেকে আমরা দ্রাব্যতার মানটা বের করার ট্রাই করব। তো আমরা এটা জানি যে হচ্ছে N সমান W/M। এখান থেকে আমরা মোল সংখ্যাটা নির্ণয় করতে পারি। তো ডব্লিউর মানটা কত দেওয়া, 0.714 দেওয়া। আর আণবিক ভর, এই ফেরাস হাইড্রোক্সাইডের আণবিক ভরটা যদি নির্ণয় করি, তো আয়রন হচ্ছে 55.85 আর অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 117, 17 গুণন 2 মানে একবার এটা আমরা 34 লিখতে পারি। তো এটা যদি হিসাব করি তাহলে এটা আসবে হচ্ছে 89.85। আচ্ছা, তো ফেরাস হাইড্রোক্সাইডের আণবিক ভর এখানে আমরা বসাই, তাহলে 89.85। তো একটু ভাগ করলে দেখি কত আসে, 0.714 ভাগ 89.85। তো এটা আসবে হচ্ছে 7.946 ইন্টু 10⁻³ ওকে। তাহলে এটা আমাদের হচ্ছে এন এর মান, মানে এত মোল, এটা আমরা বের করলাম এত মোল। ওকে, এরপর আমাদের এস বের করতে হবে। তো আমরা জানি হচ্ছে এস সমান N/V। তো N পাইছি হচ্ছে 7.946 ইন্টু 10⁻³ তো ভাগ করবো হচ্ছে আয়তন দ্বারা। আয়তন আমাদের বলছে 500 ml। একটা জিনিস খেয়াল করব, এই সূত্রে যখন আয়তন বসাবো তখন আয়তনটা অবশ্যই লিটার এককে বসাবো। তো আমাদের হচ্ছে 500 ml দেওয়া, তো এটাকে আমরা যদি লিটারে নিই তাহলে হচ্ছে 0.5 আসবে। তো এবার একটু হিসাব করি, এটা আসবে হচ্ছে 0.01589 এত মোল পার লিটার। তাহলে এটা হচ্ছে আমাদের এস এর মান। তবে আমরা এটা হচ্ছে একবারেও করতে পারতাম যে এস সমান ডব্লিউ গুণন 1000 ডিভাইডেড বাই এমভি। আচ্ছা, এইখানে যখন বসাবো তখন কিন্তু মিলিলিটার এককে হিসাব করব। যখন এই সূত্রে 1000 নিব তখন আমরা আয়তন হিসাব করব মিলিলিটার এককে, আর যখন এই সূত্রে নিব তখন আয়তন হিসাব করব লিটার এককে। আচ্ছা, তো এটাতেও যদি আমরা মান বসাইতাম, ডব্লিউর মান আমাদের এই যে এটা আণবিক ভর এটা, আর আয়তন 500 ml বসাইলে আমরা এই মানটাই পাইতাম। যাই হোক, আমাদের দ্রাব্যতা নির্ণয় হলো, এই যে এটা আমাদের হচ্ছে এখান থেকে এই অংশটা হচ্ছে দ্রাব্যতার মান। তো আমাদের নির্ণয় করতে হবে দ্রাব্যতা গুণফল। তো এটাকে যদি একটু ভেঙে লিখি, ফেরাস হাইড্রোক্সাইডকে ভাঙবো, ভাঙলে এখান থেকে আমরা পাবো হচ্ছে Fe2+ এর ঘনমাত্রা। আচ্ছা, এটা আমরা একটু ঘনমাত্রাটা পরে দিই, আগে আয়নগুলো লিখি, আর OH মাইনাস, তো এটার সংখ্যা 2টা, তাহলে 2। এটা হচ্ছে আদিতে ঘনমাত্রা, লিখবো আদিতে ঘনমাত্রা 1, আর এগুলো 0 0 লিখবো। সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা এটা আসবে 1 - S,
আর এটা আসবে এস, আর এটা আসবে হচ্ছে 2s। তো আমরা যদি এখানে কেএসপি সূত্রটা লিখি, তো এটা আসবে হচ্ছে Fe2 প্লাস এর ঘনমাত্রা, তারপর হচ্ছে ওইস মাইনাস এর ঘনমাত্রা, এখানে সংখ্যা 2, তাহলে এখানে দেবো হচ্ছে স্কোয়ার। তো এবার এটার মান হচ্ছে এস, আর এটার মান হচ্ছে 2s, দেন এটার স্কোয়ার, তাহলে এখানে আসবে হচ্ছে 4s³। এবার এস এর মানটা আমরা বসাই, যেটা হচ্ছে আমাদের এই যে 0.01589, 0.01589, তো এর পাওয়ার হচ্ছে কিউব হবে। এবার যদি আমরা একটু হিসাব করি, এটার হচ্ছে কিউব হবে আর এর সাথে গুণ হবে 4, তো আমাদের মানটা আসবে হচ্ছে 1.605 ইন্টু 10⁻⁻⁵। তো একক কী হবে? তো এস এর পাওয়ার হচ্ছে 3, তার মানে একক হবে মোল কিউব আর এল ইনভার্স কিউব বা এল ইনভার্স 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। আমাদের 10 নম্বর প্রশ্ন, সিলভার নাইট্রেটের দ্রাব্যতা 2.2 ইন্টু 10⁻⁻³ গ্রাম পার লিটার হলে কেএসপি সমান কত, মানে দ্রাব্যতা গুণফলের মানটা কত। তো আমাদের দ্রাব্যতা দেওয়া আছে গ্রাম পার লিটারে, আমরা যেটা করব মোল পার লিটারে হিসাব করব। তো আমাদের দ্রাব্যতা এস, এটা 2.2 ইন্টু 10⁻³ গ্রাম পার লিটার দেওয়া। তো আমরা এখানে যেটা করব, তো একটু বলি, যখন মোল পার লিটারে নিয়ে যাব তখন মোল, এন হচ্ছে মোল, অর্থাৎ ভরকে যদি আণবিক ভর দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে মোলে যাবে। তো আমাদের এত গ্রাম ভরটা আছে, তাহলে আণবিক ভর দ্বারা ভাগ দিব, তাহলে 2.2 ইন্টু 10⁻³ তো এটাকে ভাগ দিব হচ্ছে সিলভার নাইট্রেটের আণবিক ভর দ্বারা, তাহলে এটা আসবে হচ্ছে মোল পার লিটার এককে। তো সিলভার হচ্ছে 107.8, আর নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16, তিনটা আছে, তাহলে হচ্ছে 3×48। তো আমরা যদি একটু হিসাব করি, তো আমাদের মানটা আসবে হচ্ছে 1.2956 ইন্টু 10⁻⁻⁵। তো এত মোল পার লিটার। তো আমাদের কেএসপি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে সিলভার নাইট্রেটকে ভাঙবো, তাহলে সিলভার নাইট্রেটকে ভাঙলে সিলভার প্লাস আর হচ্ছে নাইট্রেট মাইনাস। আচ্ছা, প্রথমে আমরা আয়ন আকারে লিখব, আমি সবসময় ঘনমাত্রাটাই লিখে ফেলি। তো প্রথমে আয়ন লিখব, তারপরে হচ্ছে আদিতে ঘনমাত্রা এখানে লিখব, আদিতে ঘনমাত্রা, এটা হচ্ছে 1, এটা 0, এটা 0। তারপর হচ্ছে সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা, সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা, এটা 1 মাইনাস এস, এটা তাহলে এস উৎপন্ন হবে, এটাও এস উৎপন্ন হবে। তো এইখান থেকে আমরা হচ্ছে কেএসপি সমান এবার লিখতে পারি যে সিলভার প্লাস এর ঘনমাত্রা ইন্টু হবে নাইট্রেট মাইনাস এর ঘনমাত্রার গুণফল। তো এটার মান হচ্ছে এস ইন্টু এটাও হচ্ছে এস, তার মানে এটা এস স্কোয়ার। তো এস এর মান আমরা পাইছি হচ্ছে 1.2956 ইন্টু 10⁻⁻⁵। তো এটার হচ্ছে স্কোয়ার। তো আমরা যদি এটা একটু হিসাব করি, এটা আসবে হচ্ছে 1.678, তারপরে 7 চাইলে লিখতে পারি, ইন্টু 10⁻⁻10। তো একক কী হবে, যেহেতু এ স্কোয়ার, তাহলে একক লিখতে পারি হচ্ছে মোল স্কোয়ার, তারপর হচ্ছে এল ইনভার্স 2। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার।